আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের এসেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং লোভনীয় স্বাদের দেশি স্টাইলে বিফ ফ্রাই রেসিপি। আর আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে, এখানে আমি একটা বাটিতে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো রেগুলার সাইজে কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবং সবগুলো প্রায় সলিড পিস রেখেছি। ফোড়নের জন্য লাগছে তেজপাতা, লবঙ্গ, শুকনো মরিচ, গোলমরিচ, দালচিনি আর এলাচ। লাগছে 1 বাটি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট। গুঁড়া মশলার মধ্যে রয়েছে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর গরম মশলা গুঁড়া। আর আজকের এই রান্নাটা আমি করব সরিষার তেল দিয়ে। এজন্য চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একে একে ফোড়নগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা বড় সাইজের দালচিনি, 4 থেকে 5টা এলাচ। এলাচগুলো কিন্তু অবশ্যই হালকা মুখ চিড়ে দিতে হবে। 3টা শুকনো মরিচ, 5টা 7টা লবঙ্গ এবং সবশেষে গোটা কয়েক গোলমরিচ। এখন এই ফোড়নগুলো খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা সুন্দর স্মেল আসে। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসার পর এখন এটার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মশলাটাকে একটু ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এখন এটার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লাগে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এই বাটার মশলাটাকে খুব ভালো করে ভুনে এখন এটার মধ্যে যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিব। এখন গুঁড়া মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। এখন গরুর মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার জন্য লো মিডিয়াম হিটে রেখে দিব। তো আধা ঘন্টা পর দেখা যাচ্ছে মাংসগুলো কিন্তু কালার চেঞ্জ হয়েছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু শেষ না, আমরা জানি গরুর মাংস অনেক শক্ত থাকে এবং এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। তো মাংসটা খুব সুন্দর মতো কুক হওয়ার জন্য আমি এখন এটার মধ্যে গরম পানি অ্যাড করব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ লিটার পরিমাণ গরম পানি। এখন মাংসটাকে একটু সুন্দর মতো নাড়াচাড়া করে এটাকে আরো 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে সুন্দর মতো মাংসগুলো কুক হয়ে যায় এবং পানিগুলো পুরোপুরি টেনে নেয়। তো 30-40 মিনিট পর দেখা যাচ্ছে মাংসগুলো কিন্তু পানি অনেকটাই টেনে নিয়েছে এবং এটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আরো একটু সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেব। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মাংসগুলো কিন্তু পুরোপুরি পানি টেনে নিয়েছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। তো এ পর্যায়ে আর একটু নাড়াচাড়া করব এবং আরো অল্প কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিব। তো সবশেষে দেখা যাচ্ছে আমাদের মাংসগুলো কিন্তু খুব সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে। এটাতে কিন্তু সামান্য পরিমাণ কোনো পানি নেই এবং তেল উঠে এসেছে। এখন কিন্তু এটা পরিবেশনের জন্য রেডি। তো পরিবেশনের জন্য একটা বাটিতে আমি একে একে মাংসগুলো সব নিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় স্বাদের দেশি স্টাইলে বিফ ফ্রাই রেসিপি। রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অতুলনীয় স্বাদের হবে। আর আজকের এই রেসিপিটা আমি কিন্তু রেগুলার গরু মাংসের যে মশলা সেটা দিয়ে তৈরি করেছি। আপনারা কিন্তু ভাত, রুটি, পোলাও, খিচুড়ি যেকোনো কিছুর সাথে এই রেসিপিটা খেতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমার এই শখের এশিয়ান চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন।